জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঞ্চ। আর 5টার পাঞ্চে আজকে যারা রয়েছেন একটু আমি তাদের ডেকে নেব স্টুডিওতে। বিজেপির শতরূপা রয়েছেন আমাদের সঙ্গে, কৃষাণু মিত্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আর আজ আমরা দিনভর বিকাশ ভবনের দিকে নজর দিয়েছিলাম। সদ্য একটা পরীক্ষা হয়েছে কি হয়নি, ইন্টারভিউতে ডাক পেয়েছেন কি পাননি, আবারও একই, আবারও সেই এসএসসি নিয়োগ, আবারও সেই নিয়োগে প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন, আবারও মামলা। প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষা নিয়ে কেন প্রশ্ন উঠবেন বলুন তো? এই শিক্ষা ব্যবস্থা এটা তো একটা মেরুদণ্ডের মতো, সেখানেই যদি বারবার কেউ ঢাক পেটাচ্ছে, মারছে, কোপাচ্ছে, এই ধরনের অভিযোগ আসতে থাকে, সত্যি কি মিথ্যে সেটা পরে অভিযোগ তো উঠছে, কেন হবে? আজকে গ্রামের প্রচুর বাচ্চা ছেলেপুলে তারা সরকারি স্কুলগুলোর ওপরে নির্ভরশীল। সেই সরকারি স্কুলগুলো কিভাবে চলবে প্রশ্ন উঠে যাবে। ডিসেম্বরে যেখানে অর্ধেক 22,000 চাকরি হারা হয়ে যাবেন, তারপর কি হবে যদি নিয়োগ নিয়ে এটাতেও মামলা হয়? এই নিয়ে আজকে আলোচনা করবো এবং শুরুতেই আমি কৃষাণুদার কাছে যাব। কৃষাণুদা, এই অভিযোগ সত্যি কি মিথ্যে এটা তো তোমরা বলবে, কিন্তু প্রশ্ন করবে না সাধারণ মানুষ যে সরকার কি আদৌ শিক্ষাটা নিয়ে সিরিয়াস? এসএসসি কি সিরিয়াস? দেখো, প্রথম কথা হচ্ছে যে যেই অভিযোগগুলো উঠেছে তাতে যারা তদন্ত করছে এবং যারা অভিযোগ তুলে কোর্টে গেছেন এবং কোর্ট থেকে রায় নিয়েছেন, তাদের যা যা কোর্টের প্রশ্ন ছিল সবে সরকার পক্ষ এসএসসি তাতে সহযোগিতা করেছে। যা যা তাদের মানদণ্ড ঠিক করা ছিল সেটা মানা হয়েছে। তারপরে এটা কেন হচ্ছে? দেখা যাচ্ছে যে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কিছু দলের আর কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। তারা বাংলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য কোনো কর্মসূচি গ্রহণে তাদের কোনো সাফল্য অন্য কোনো রাজ্য বা কেন্দ্রতে তুলে ধরতে পারছেন না, তারা ব্যর্থ হচ্ছেন। 100 বার তুমি বারবার কেন হচ্ছে? বারবার তুমি অভিযোগ হচ্ছে। তোমাকে আমি আসবো, তোমাকে বক্তব্য শোনাই। আমি একজনের বক্তব্য শোনাবো, সে কিন্তু এই যে চাকরিহারা তাদের মধ্যে নতুন, এবারেই পরীক্ষা দিয়েছে সে, তার কি অভিযোগ শোনাই, তারপর তোমার কাছে আসছি। আমাদের দাবি হচ্ছে, প্রথমত দাবি হচ্ছে 10 নম্বর বাদ দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে সিট 1 লাখ বৃদ্ধি করতে হবে। এবং তৃতীয় দাবি হচ্ছে যাদের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে তাদের প্রত্যেকের যে ওএমআর শিটটা আছে সেটা পাবলিক ডোমেনে নিয়ে আসতে হবে। তো ওএমআর ম্যানিপুলেশন হয়েছে 100%। আমাদের সেটা আমরা ভয়, আমাদের এটা 100% মনে করছি যে ওএমআর ম্যানিপুলেশন হয়েছে। না তো অত বেশি নাম্বার ওরা কোনোদিনও পেতে পারে না। আবার ওএমআর ম্যানিপুলেশনের অভিযোগ একই। দেখো, আমি আবার বললাম না, এগুলো একটা ক্লিশে তৈরি হয়েছে। ওনারা জানেনই না, এবার এসএসসি পরিষ্কার বলে দিয়েছেন যে প্রার্থী নিজের ওএমআর শিট দেখতে পারবেন। পুরো স্বচ্ছতা যা যা মানদণ্ড আছে তার থেকে কয়েক ধাপ এগিয়ে গিয়েও এই ওএমআর শিট তারা দেখতে পারবেন, তারা নিজেরা যাচাই করে এগুলো সব করতে পারবেন। এই যে কথাগুলো হচ্ছে না, এর পেছনে পলিটিক্যাল এজেন্ডা আছে, তিনি অজ্ঞ। তিনি নিজেই জানেন না যে এই জিনিসগুলো অলরেডি এসএসসি বলে দিয়েছে যে তিনি করতে পারেন। জানি যে কারা পলিটিক্যাল ডিভিডেন্ড পেতে চেয়েছিল, এই জিনিসগুলো নিয়ে কারা রাজনীতিক এজেন্ডা করতে চেয়েছিল। তার কারণ হচ্ছে কি, এই নিয়োগ, এই যে সদ্য বিহারে নির্বাচন হলো, তুমি জানো বিহারে কত বড় কনস্টেবল এবং পুলিশ নিয়োগে কত বড় দুর্নীতি ধরা পড়েছে বিগত 5-7 বছরে। বারবার বিহার থেকে কেন্দ্রীয় মন্ত্রী, মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী আর.কে. সিং, তিনি বিহারের একটা বিভাগে, বিদ্যুৎ বিভাগে 62,000 কোটি টাকার দুর্নীতি অভিযোগ করেছিলেন। এখন তিনি বিজেপি থেকে নির্বাচনের পর ইস্তফা দিয়েছেন। এই বিষয়গুলো, এটা নিয়ে কোনো তদন্ত নেই, এটা নিয়ে কোনো মিডিয়ার কোনো আলোচনা বা মিডিয়ার কোনো তদন্ত বা সূত্রের খবর এইগুলো দেখা যায় না। বিজেপির সরকারে, ডবল ইঞ্জিনের সরকারে বারবার এই নিয়োগ দুর্নীতি হচ্ছে, কখনো কনস্টেবলে, কখনো কোনো না কোনো বিভাগে বারবার হচ্ছে। এমনকি সেন্ট্রাল পিএসসি তো এই অভিযোগ হয়েছে। নিটে কি হলো? নিটে প্রশ্নপত্র ফাঁস। আজকে একের পর এক জায়গায় দেখলাম 90% বিহারে। তার তদন্ত কোথায়? আমি আবার বলছি, এইগুলো আমরা তো ঠিক হয়েছি। এইগুলো কি হচ্ছে? শুধু অভিযোগ করে দিলাম, অভিযোগ করে কোর্টে চলে গিয়ে ইনজাংশন নিয়ে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে আমি প্রশ্নচিহ্নের মুখে আটকে দিলাম। কিন্তু কৃষাণুদা, অযোগ্যদের নাম তালিকায় যেখানে স্ট্রিক্টলি বলা হয়েছে একদম পরীক্ষিত পারবে না। না, এটা অভিযোগ। যিনি সংশ্লিষ্ট বিচারপতি তিনি কেসটি গ্রহণ করেছেন, আগামী দিন তার হিয়ারিং হবে। এখানে এখনো প্রমাণিত না। আচ্ছা, যারা বলছে আমি 60 ইন্টারভিউতে রাখতাম, আরে বাবা, পুরো ফুল মার্কস সেটা তো তাকে প্রমাণ করতে। আমি আবার বললাম তো, ওএমআর শিট টিট সব দিয়ে দিচ্ছে। এরা ভাবছে যে হয়তো আগেরবার মতো জল ঘোলা করে আবার পড়বে। এই প্রত্যেকটা তদন্ত হবে এবং কবে সত্যি মিথ্যে। প্রবলেমটা কি হচ্ছে? অভিযোগ করে দিচ্ছে, সেটা ঘটা করে নিয়ে আমরা আলোচনা করছি, টিভির পর্দায় দিচ্ছি। তলে তলে যখন এইগুলো
মিথ্যে প্রমাণিত হচ্ছে তখন হয়েছে। ঠিক সাইগাল হোসেনের মতো অভিযোগ করে দিলাম 300 কোটি টাকার সম্পত্তি, বারবার সেটা নিয়ে আলোচনা হলো সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, কিন্তু যখন সত্যিটা দেখা গেল যে ব্যক্তিটা 300 কোটি তো বাদ দাও, তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 18 লক্ষ টাকা আছে এবং তার মধ্যে 8 লক্ষ টাকা লোন, তখন কিন্তু এটা নিয়ে আমরা সেইভাবে এই যে ছবি আমরা দেখাচ্ছি যারা ওখানে বসে আছেন, তুমি কিন্তু বকলমে তাদের প্রত্যেককে রাজনৈতিক ষড়যন্ত্রকারী বলছো। আমি কাউকেই কিছু বলছি না, আমি বলছি এটা একটা প্যাটার্ন হয়েছে। এই চিত্র তো আমরা উত্তরপ্রদেশেও দেখেছি শিক্ষকদের ক্ষেত্রে, এই চিত্র তো আমরা উত্তরাখণ্ডে দেখেছি, গ্রামের পর গ্রামে মোমবাতি মিছিল হচ্ছে, মশাল মিছিল হচ্ছে। কই এই চিত্র নিয়ে তো সেখানে একটা অচলাবস্থা রাজ্য সরকারে করা হয়নি। এই চিত্রটা আমরা রাজস্থানে দেখেছি, সেখানেও মিছিলের থেকে অনেক বড় মিছিল হয়েছে। তো সেইগুলো তো আমরা কই তুলে ধরি না, সেটা নিয়ে তো সূত্রের খবর নিয়ে আমরা আলোচনা করি না। তার কারণ হচ্ছে কি, বাংলাকে কোনোভাবে দমানো যাচ্ছে না, তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারানো যাচ্ছে না। আজকে এই নিয়োগ দুর্নীতিতে যাদেরকে অযোগ্য বলেছো, বিজেপির নেতারা নেই, এমনকি যিনি এর নায়ক ছিলেন, যিনি এখন বিজেপির সাংসদ, তার নির্বাচনী এজেন্টের স্ত্রীরও অযোগ্য লিস্টের নাম আছে। বিজেপির কত নেতা আছে, তুমি যদি লিস্টটা আমাকে সময় দাও আমি পড়ে পড়ে শোনাতে পারি যে একের পর এক বিজেপি নেতা অযোগ্য তালিকা। তাহলে কারা এটার থেকে ডিভিডেন্ড পেতেন? শুভেন্দু অধিকারী এলাকা পূর্ব মেদিনীপুরে আজকে প্রায় 11 থেকে 12% অযোগ্যদের তালিকায় শুধুমাত্র একটা জেলা, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তার মানে শতরূপাদি টেকনিক্যালি কৃষ্ণদার বক্তব্য ওই যে ওখানে আজকে বিকাশ ভবনে যারা বসে আছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তোমরা ষড়যন্ত্র করে উস্কাচ্ছ, একেবারে ফেয়ার পরীক্ষা হয়েছে, কোনো বেনিয়ম নেই, তোমরা ইচ্ছাকৃতভাবে তুলে এই নিয়োগটাকে আটকে রাখছো, এবং অবশ্যই সিপিএম এর নামও তো অবভিয়াসলি উঠবে। শো বসেছে, আমি দেখছিলাম প্রায় অর্ধেকটা শো। কৃষাণু এবং তৃণমূলের বিহার ফোবিয়াটা বাদ দেওয়া গেল না, এবং প্রায় মানে ও যতক্ষণ বললো কৃষাণু তার মধ্যে আবার খানিকটা বিহার ফোবিয়া চলে এলো। বিহারে কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে বিহার ইলেকশনে বিজেপি জিতেছে, এনডিএ জিতেছে। তো আপাতত বিহার নিয়ে কথাবার্তা থাক। সবাই বলছে যে স্বচ্ছভাবে নাকি পরীক্ষা হয়নি, সো দেয়ারফর আবার কোর্টে যেতে হবে। কিন্তু আমি এখানে একটু ডিফার করছি। আমি কে পলিটিক্যাল ষড়যন্ত্রী কে নয় সেটা তো কৃষাণুরা বেটার বলতে পারবে, কিন্তু আমি যতদূর দেখেছি টেলিভিশনে, স্বচ্ছ ওয়াটার বটল থেকে আরম্ভ করে স্বচ্ছ অ্যাডমিট কার্ড, স্বচ্ছ পেন, সব স্বচ্ছ নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল। খুব ভালো কথা, এসএসসি একেবারে স্বচ্ছ 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 বলে বলে কানের পোকা খেয়ে নিল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে না এসএসসি, না রাজ্য সরকার, না এডুকেশন মিনিস্টার, কেউ তাদের মেন্টালিটিটা বা ইচ্ছেটাই স্বচ্ছ নয়। তাদের এখনও ওপর থেকে নির্দেশ আছে যেন তেন প্রকারেণ কোনোভাবে টেন্টেড লোকেরা যারা টাকা নিয়েছে, যারা টাকা দিয়েছে, তাদের কোনোভাবে তাদের চাকরি যেন না যায়। সেই জন্য আবার উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান, আবার মামলা হচ্ছে। কে মামলা করছে সেটা বেটার তোমরা বলতে পারবে, কার পলিটিক্যাল ষড়যন্ত্র এখানে হচ্ছে তোমরা বেটার বলতে পারবে, বা তৃণমূল আরও বেটার বলতে, কারণ ওরা তো আবার একে মাওবাদী বানিয়ে দেয়, ওকে অমুক বানিয়ে দেয়, ওদের তো খুব সিম্পলিফাই করে দেয় পুরো ব্যাপারটা। কিন্তু এটা ওরা ভুলে যায় যে এত দিন ধরে, প্রায় বোধহয় 2018 প্রথম ভার্ডিক্টের পর থেকে এরা রাস্তায় আছে, এবং এতদিন ধরে রাস্তা থেকে সরিয়ে দিয়ে মাঠে বসানো হলো। তাদের থেকে থেকেই তৃণমূল কার্নিভেল করবে বলে সাদা চাদর বসিয়ে দেওয়া হলো। তাদের মানে কি করুণ অবস্থা, এই নিয়ে আমরা এখানে ডিসকাশন করে গেছি। তখনও তৃণমূল চেয়েছিল যে সবাই নাকি ষড়যন্ত্রী। কিন্তু আমি এখানে বলছি শতরূপাদি, যদি এইরকম চলতে থাকে, যদি এই ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে যাবে তাদের, যদি এই মামলার গেরো চলতে থাকে, এটাও তো ফ্যাক্ট শতরূপাদি, এইভাবে যদি চলতে থাকে সলিউশন আসবে না। সলিউশন একটাই হবে, এই যে সোকল স্বচ্ছ সরকার যারা নিজেরাই নিজেদের স্বচ্ছ বলছে, তাদের সমূল থেকে বের করতে হবে। অনলি দেন এই পুরো জিনিসটা বাতিল করে প্রথম থেকে শুরু করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। না না, এক সেকেন্ড, আমি তুমি যা বলেছো আমি তো সব শুনলাম, না শ্রদ্ধা করে শুনলাম, একটু আমাকে বলতে দাও কৃষাণু প্লিজ। আমি যেটা বলছি যে এখানে কোনো সলিউশন নেই, বিকজ এই বারবার এই একটা মানে আমরা একটা নেক্সাসের মধ্যে পড়ে গেছি আমরা, মানে ওরা যারা পরীক্ষায় বসতে চাইছে বা যারা বারবার কান্নাকাটি করছে এখন স্ক্রিনে, যে তারা এতদিন ধরে নিজেদের স্বচ্ছ বলে তারা আন্দোলন করেছে বলে তাদেরই নাম বাদ চলে গেল এই যে লিস্টটা বেরিয়েছে। তুমি যদি লক্ষ্য করো সব্যসাচী, প্রথম যখন মার্কসগুলো বেরোলো পুরো লিস্টই বেরোয়নি। আজকে একটা পাবলিক এক্সামে কি হয়, পুরো লিস্ট মেরিট লিস্ট বেরোয়, তখন ওরা বেরই করলো না, তখন বললো তুমি তোমারটা দেখবে আমি আমারটা দেখবো, বাকি লিস্ট বেরোবে না, যাতে কোনো সমস্যা না। তারপরে একটা ইউনিল্যাটারাল লিস্ট বের করে বলে অমুক 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 অমুক
ইন্টারভিউতে চলে আসবে। এইভাবে তো আর একটা পাবলিক এক্সাম হয় না, হয় কি? আমি আবারও বলছি যে এই নেক্সাস থামানো সম্ভব নয়। যখন 2018 এই ঝামেলা শুরু হয়েছিল, 2021-এ তৃণমূলকে আবার কিন্তু এনেছে। সতেরোবাদী So সমস্যা therefore- আর একটা আছে, যেহেতু পুরনোরা অভিজ্ঞতার ভিত্তিতে 10 নাম্বার পাবে, তারা ন্যাচারাল একটা অগ্রাধিকার পাবে। এখন নতুনরা তাই বলছে। নতুনরা যদি প্রশ্ন তোলে যে কেন পাবে, এর তো কোনো সলিউশন হতে পারে না। এর উত্তর তো সরকার দিতে তোমার পারবে মনে না। থাকবে কেন দেবো? না সব্যসাচী, তখনও আমরা মানে বলেছিলাম, সব ক্ষেত্রেও যে বিবাদ, সেটাও তো গোলমেলে বিষয়। সব্যসাচী তখনও আমরা বলেছিলাম, যখন এটা অ্যানাউন্স হলো যে 10 মার্ক ওই এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হবে, কিসের এক্সপিরিয়েন্স, কতদিনের এক্সপিরিয়েন্স, কি কোয়ালিটির আছে, এটা নিয়েও তখন আমরা প্রশ্ন তুলেছিলাম। তোমার কাছে বিকল্প যে কি ছিল তাহলে? বিকল্প একটাই, এই পুরো প্যানেল, পুরো এসএসসি কে সমূলে বের করতে হবে, সরকার সমেত। কারণ সরকার এই মূল ঝামেলা। আজকে তুমি বারবার তুমি ভাবো, এসএসসি বলছে আচ্ছা ঠিক আছে একটা লিস্ট বেরোবে, একটা এন্টায়ার বস্তায় চাল, তার মধ্যে কাঁকড় খানিকটা বের করে দিল। কোর্ট জিজ্ঞেস করলো যে 17 রকমের ইনস্টিটিউশনালাইজড ক্রাইম হয়েছে এখানে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এটা কত বড় লজ্জা পশ্চিমবঙ্গে। আচ্ছা। এবং তারপরে বারবার এসএসসি কে যখন বলা হচ্ছে যে তোমরা চাল বাঁচো বসে বসে, সেটা বাঁচো না। ওই যেটুকু সিবিআই বের করে দিয়েছিল, যে কটা সো-কল সঠিক, এবং সেটা বের করে বললো যে বাকি আমরা গ্যারান্টি দিতে পারছি না যে এই চালের মধ্যে কাঁকড় নেই। তো এই যদি উদ্দেশ্য হয়, এরাই আবার পরীক্ষা নিল। তখনও কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম যারা পরীক্ষা নিচ্ছে সেই টেন্টেড এসএসসি। তো দেয়ারফর মমতা ব্যানার্জি যখন সেই নেতাজি ইন্ডাস্ট্রিয়াল থেকে দাঁড়িয়ে চেঁচিয়ে বলেছিলেন যে আগে তো যারা টেন্টেড নয় তাদের ব্যবস্থা করি, তারপর টেন্টেডদেরও ব্যবস্থা করবো। তো সরকারে যদি এত স্বচ্ছ নীতি হয়, তাহলে এই জিনিসই হবে। আচ্ছা, উত্তর কৃষ্ণদা। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে কয়েকটা ক্লিশে কথা যেগুলো প্রমাণ করতে পারেনি, তাদের সিবিআই, তাদের ইডি কোর্টে গিয়ে কোনোটাই প্রমাণ করতে পারেনি যে টাকা কে দিয়েছে, কে নিয়েছে, কোথায় টাকা, একটারও প্রমাণ হয়নি। উল্টে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে তারা জামিন দিয়ে দিয়েছে। আমি বলে প্রমাণ এখনো পর্যন্ত আমরা এটা দেখিনি যে দোষীরা শাস্তি পেয়েছে। কিন্তু কৃষ্ণদা, একটা কথা কি তোমরা কি দাবি করছো যে দুর্নীতি হয়নি? একবারও বলেনি তো সরকার। আমরা একবারও বলিনি যে দুর্নীতি হয়নি, বলেছি তো। তার জন্য তো অনেক পার্টিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদি আমরা এরকম মনে করতাম তাহলে তো আমরা বিজেপির মতো বলতে পারতাম যে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করছে 62,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই মন্ত্রীকেই বিজেপি থেকে তাড়িয়ে দাও। আমরা তো সেটা মনে করিনি। বিজেপি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করছে, তার মানুষ তো হাসছে। আজকে বলুক না বিজেপি নেতা, আমি বলে দিচ্ছি, বিজেপি নেতা পিন্টু শ্যামের ভাই সৌরভ শ্যাম উত্তর বাংলায়, বিজেপি নেতা অসীম কুমার মৃধার ভাই অনুপম কুমার মৃধা উত্তর দিনাজপুরে, বিজেপির বীরভূমের নেতা সুরজিৎ সরকার তার স্ত্রী, আচ্ছা বলুক না কাকে টাকা দিয়েছিল। এরা তো বিজেপির নেতা, বিজেপির পরিবারের লোক, বলুক না কে টাকা দিয়েছিল, কত দিয়েছিল, কাকে দিয়েছিল, কিভাবে দিয়েছিল। আজকে শুভেন্দু অধিকারীর জেলাতে 1806 জনের মধ্যে 200 জন সেইখানে শুধুমাত্র একটা, মানে 11% একটা জেলাতে, মানে টোটাল প্রার্থীর মধ্যে 1806 জনের মধ্যে 200 জন শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জেলা। বলুক না, তোরে টেনে এনে বলুক যে কাকে টাকা দিয়েছ। টেন্টেডের নাম তো এসএসসি ঘোষণা করেছে। তাদের কাছে যদি অন্যথা কোনো লিস্ট থাকে যে এর অতিরিক্ত কেউ টেন্টেড আছে বা এই লিস্ট ভুল আছে, তাদের কাছে স্বচ্ছভাবে সেটা জারি করুক, বিজেপি জারি করুক, সিবিআই জারি করুক। সেটা তো তারা করছে না। শুধু মিডিয়াতে মিথ্যে সূত্রের খবর ধরে প্রথমে বছরের পর বছর চালানো হলো, এখন বিজেপি বলে দিচ্ছে আমরা তো এটা মনে, আরে বিজেপির মনে করাতে কি এসে যায়? বিজেপির না হাত আছে, না মাথা আছে, না পা আছে, সবাই জানে। বিজেপির কোনো গ্রহণযোগ্যতা নেই, বিজেপির কোনো দায়বদ্ধতা নেই। তাই জন্য বলি যে আমরা মানি না, ওরে মানে না, তো তাতে কি এসে গেল? আজকে যখন এই প্রসেসটা নতুনভাবে শুরু হলো, সরকার আগেই বলেছিল যে যাদের এক্সপিরিয়েন্স আছে তার জন্য একটা অগ্রাধিকার দেওয়া হবে, তাদের একটা সার্টেন তার জন্য গ্রেস দেওয়া হবে। তো যারা পরীক্ষা দিয়েছেন এটা তারা জানতেন। এখন তারা বলছেন এই গঞ্জে, তাহলে ফাঁকটা কে পেতেছিল? তারা তো এটা জেনেই পরীক্ষাতে বসেছিলেন যে যারা নবাগত কিন্তু যারা এক্সপিরিয়েন্স তারা একটা সার্টেন গ্রেস পাবে, এই জেনেই তারা পরীক্ষাতে বসেছিলেন। এখন পুরো বলছে না না না, আমি তো ওটা মানি না। এটা কি করে সম্ভব হয়? তার মানে কোনো প্ররোচনা আছে, তার মানে কোনো অসৎ উদ্দেশ্য আছে, তার মানে ডাল মে কুচ কালা হ্যায়।
তো কালাটাকে, কালাটা তো বাম এবং রাম, এটা তো পরিষ্কার হয়ে গেছে। যারা কোনো সলিউশন নেই, যাদের কাছে কোনো সলিউশন নেই, নিজের নিজের রাজ্যতে দুর্নীতি চূড়াই হিমালয় বানিয়েছে, দুর্নীতির এভারেস্ট বানিয়েছে। এখন এখানে তারা অচলাবস্থা সৃষ্টি করছে, এখানে তারা নিয়োগটাকে বন্ধ করে দিতে যাচ্ছে, কখনো বিজেপি, কখনো সূত্রের খবর। তো মানুষ এটা ধরে ফেলেছে। এবং যেটা বলছে না সরকারকে যেতে হবে, আরে ভাই ভোটে হারিয়ে গিয়ে সরকার তো চলে যাবে, ভোটে হারাবার ক্ষমতা নেই। গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভারতের সংবিধান প্রদত্ত নিয়ম অনুসারে বিজেপি তার ধরুন এই নিয়ম বহির্ভূত অগণতান্ত্রিক। আমি বুঝতে পারছি যে তোমাদের কোনো অন্য কম্পালশন আছে, কৃষাণু এবং তৃণমূল অধ্যক্ষ নিজেরাই বলে যায়, যাই হোক সে বলুক, কিন্তু এখানে একেবারে প্রমাণিত যে তোমাদের যারা অডিয়েন্স যারা দেখছে তারা কিন্তু নিজের দেখছে এবং হাসছে, বলছে যে চোরের মায়ের বড় গলা, যারা চুরি করেছে তারা আবার অনেকের নাম টাম দিয়েছে। আরে আমাদের মন্ত্রীরাই তো বলেছে যে যারা যারা চুরি মনে করছে যে টেন্টেড বা যারা টাকা দিয়েছো তারা একেবারে সোজা বলে দাও যে কাদের কাছে, একই কথা আমরাও বলছি। এবং পারলে সেই তৃণমূল নেতাদের ধরে সেই টাকাটা উগলিয়ে নাও। আমরা তো বারবার বলছি। আর সবচেয়ে বড় কথা কৃষাণু, তোমার সময় আমি একটা কথা বলিনি, বেসিক ভদ্রতা দেখাও। না আমি শুনবার দরকার নেই, আমি আবারও বলছি একটা কথা কৃষাণু। আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। পরে কথা বলি এটা নিয়ে, খুব ভালো কথা। আমি একটু বলি পুরো শো তুমি বললে, কৃষাণু প্লিজ, কৃষাণু তুমি বলো, কৃষাণু প্লিজ, আমি বলি কৃষাণু পুরো সব বলে গেল, তুমি এখন এটা বলতে দিচ্ছ। আমি জাস্ট বলছি যে পার্থ চ্যাটার্জি 3 বছর না কবছর জেল টেল খেটে এসে বীর দর্পে বলে গেল যে করাপশনটা কোনো ফ্যাক্টরই নয়, মানে উনি করাপশন করবেন, উনার ওখানে টাকা পাওয়া যাবে, সেটা কোনো ফ্যাক্টরই নয়। তো তৃণমূলের তো অ্যাটিটিউডটাই এইটা। এবং আমি যে বলছি সরকারকে বের করতে হবে 4 মাস পরে যখন ইলেকশন, তখন মানে একেবারে ডেমোক্রেসি মেনে যেরকম ভাবে ভোট দিয়ে বের করা যায় মানুষ বের করবে। এখানে বিজেপি তো শুধু ক্যান্ডিডেট দেবে, মানুষ বিজেপিকে নিয়ে আসবে, তৃণমূলকে আর চায় না। সেই জন্য তোমাদের চেঁচামেচি এত বেশি। শতরূপাদি মুশকিলটা হচ্ছে এটা, তোমরা যাকে দাবি করছো মূল অভিযুক্ত বলে, যার বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছেন, তিনি যখন বাইরে এসে বলেন এই কথাটা এবং এই যুক্তি তিনি দেখাতে পারেন যে ওটা আমার টাকা, প্রমাণ কোথায়, আমি দুর্নীতি করেছি, প্রমাণ কোথায়? ঠিকই তো, কে দেবে প্রমাণ? যদি প্রমাণ থাকে তাহলে শাস্তি হচ্ছে না কেন? আমরা সাধারণ মানুষ কি মনে করবো? আমরা কি মনে করবো? আমাদের মনে হবে না, আমাদের মনে হবে না, তাহলে গোটা সিস্টেমটা মিলে আছে। গোটা সিস্টেমটা আমরা সাধারণ মানুষ কেন সাফার করব? আমাদেরও একই প্রশ্ন, মানুষগুলো কেন সাফার করবে? ইডি এত স্লো করছে কেন, সেই প্রশ্ন কিন্তু আমাদেরও। মাননীয় রাজ্য সভাপতি পর্যন্ত একই প্রশ্ন করেছে, কিন্তু সেটা কথা নয় যে মানুষটার বাড়িতে বা তার বান্ধবীর বাড়িতে, উনি তো আবার বীর দর্পে বলছে বান্ধবী আছে তো কি হয়েছে, সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু যেখানে পাওয়া গেছে টাকাটা, সেই টাকাটা তো মানুষ দেখেছে। এবং এ কিন্তু পুরো একেবারে নির্দোষ সাবিত হয়ে বেরোয়নি। পার্থ চ্যাটার্জি ইজ আউট অন বেল, যেটাই ন্যাচারাল। এতদিন ধরে কেউ জেলে থাকে না, জেলে আছে, এখন তার সে এতটাই প্রভাবশালী, বেরিয়ে এসেই প্রভাব জাহির করে দিল যে তার করাপশন কোনো ফ্যাক্টরই নয়। এবং তৃণমূলের নেতারা কি করেছে, সাসপেন্ডই তো করেছে, তার বাকি সব বহাল আছে। তো নিজেই বলছে যে আমি দিদির সঙ্গে ফোনে কথা বলবো, আমি বেহালা যাব, সবই তো করবে এবং সে ব্যাক টু নর্মাল লাইফ অলমোস্ট। আর তার ছবিতে যা দেখলাম, সেই জন্য এগুলো কোনো ফ্যাক্টর নয়। বারবার আমি বলছি, মানুষ বুঝতে পেরেছে যে এই তৃণমূল সরকারকে সমূলে বের না করলে না এসএসসি সলভ হবে, না কোনো রকম ভাবে কোনো দুর্নীতি সলভ হবে, না মহিলাদের সম্মান ফিরবে, না ইন্ডাস্ট্রি আসবে। এই সরকার না বেরোলে পশ্চিমবঙ্গের কোনো উন্নতি কোথাও দেখা যাবে না। আমার কাছে সময় খুব কম, 1 মিনিট করে প্লিজ বলো। মানে তর্ক বিতর্ক হলো, কৃষ্ণদা হোয়াট নেক্সট, সলিউশন কি? মানে আমরা অন্তত এই ক্রাইসিসটা দেখতে চাইছি না ডিসেম্বরের পরে। ক্রাইসিস যারা করেছে তারা তার জবাব দেবে। আমরা তো চাই নিয়োগ করতে, ক্রাইসিস তো ক্রিয়েট করেছে তৃণমূল, আমরা তো বলেছি ক্রিয়েট করেছে। আচ্ছা আমাদের সময় কম, এইভাবে ক্রাইসিস ক্রিয়েট করছে, আমার সময় বলে গেল, তখন তুমি কিছু বলে না, এখন আমি বলছি তুমি হাত নাড়ছো। ক্রাইসিস সময় খুব কম, সময় খুব কম। এইভাবে ক্রাইসিস করছে সরকার যখন কাজ করতে চাইছে। কি এডিটোরিয়াল পলিসি? তার জন্য তোমাকে বলার সময় দেওয়া হয়নি, বলতে দিচ্ছে না। আমার সময় কথা বলে গেল, আমি যতবার কথা বলছি আমাকে তুমি থামিয়ে দিয়েছো। What is the meaning of this? কেন তৃণমূল কন্টিনিউয়াস চোরের পায় বড় গলা, চোরের সমস্ত লোক চেঁচিয়ে যাবে। আমার নরমাল লজিক্যাল কথা বলে তুমি আমায় থামিয়ে দেবে। How dare you? সব থেকে আগে চোর চেঁচায় হচ্ছে বাসের পকেট মাররা।
পকেট মাররা পকেট মেরে পালাবার জন্য চোর চোর চেঁচা মানুষের শতরূপাদি, আমার যতটুকু তুমি যেখানে আপত্তি জানিয়েছো, কৃষাণুদা তোমাকে প্রশ্ন করেছে শতরূপাদি, না ইন্টারফেয়ার করেনি। তুমি কৃষাণুদাকে মাঝখানে প্রশ্ন করলে আমি ইন্টারফেয়ার করি না। না, একদমই না। কৃষাণু করেছে, আমার কৃষাণু সময় প্রশ্ন কথা বলে করেছে। গেছে। না, আমার সময় তোমাকে কথা অভিজিৎ বলবে কেন? গঙ্গোপাধ্যায়ের এজেন্ট দিয়ে ও প্রশ্ন চালাচ্ছে করেছে। কি? ও চালাচ্ছে। আরে তুমি যদি কৃষাণুকে প্রশ্ন করো আমি আটকাবো? আমি জানতে চাই তৃণমূল কি এই চ্যানেলটা চালাচ্ছে? কৃষাণু বলছি। ডিসাইড করবে কি প্রশ্ন আমাকে আমি করা আবার হবে বলছি। নাকি তুমি করবে? আমি তুমি আবার বলছি, answer। অভিজিৎ যে দর্শকরা গাঙ্গুলিকে দেখছেন, করো না। যে দর্শকরা অভিজিৎ দেখছেন, আমি জানি না গাঙ্গুলি এখন বিচারপতি নন, সঞ্চালক বিজেপির তৃণমূলকে সাংসদ। সাপোর্ট করে কথা বলেছে কিনা আমার মনে হয় না। দর্শকরা বিচার করবেন। অভিজিৎ গাঙ্গুলি বিজেপির নেতা, বিজেপির সাংসদ, একটু বিজেপি প্রশ্ন করুন না যে তার প্রধান যিনি নির্বাচনী এজেন্ট, তার স্ত্রী যে অযোগ্যদের তালিকায় নাম হলো, তিনি কাকে টাকা দিয়েছিলেন, তিনি কত টাকা দিয়েছিলেন, কে তার মাথাটা কে ছিল, তিনি আচ্ছা। যদি এই উত্তরটা দিয়ে দিতে পারেন, গাঙ্গুলিকে বিজেপি যদি এতদিন আনতে পারে, তোমরা ভালো হবে। সহ্য করতে CBI কে পারতে গিয়ে না। বলুক, কি CBI কে গালাগালি গিয়ে বলুক দিয়েছো অভিজিৎ যে এই গাঙ্গুলিকে? হলো ঘুষ এখন দাতা, অভিজিৎ আর গাঙ্গুলি একে hero। ঘুষ দিয়েছে। তোমাদের কোনো stance নেই। অভিজিৎ না গাঙ্গুলি আছে বলুক না। ideology, না এই যে আছে policy, CBI, শুধু BJP, চোর ED, এবং BJP, চুরি করা আবার তোমরা একটা পকেট মারের মতো industry-তে বলছে। পরিণত করেছো। আরে বাবা, কোর্ট CBI তো পর্যন্ত চোর বলেছে, ধরতে গেছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক BJP পকেট মারতে দুর্নীতি, গেলে যদি শেষ করি। শতরূপাদি 30 সেকেন্ড খুব না সংক্ষেপে। না, এখন ওটা অভিজিৎ গাঙ্গুলিকে টেনে তোমরা কথা বলছো কেন? অভিজিৎ গাঙ্গুলিকে তোমরা সহ্য করতে পারে না, বিন্দু মাত্র সম্মানটুকু বাবা। দাওনি তোমরা এবং তোমাদের এমপিরা, তোমাদের কি সম্মান মুখ্যমন্ত্রী দেবো? স্বয়ং কন্টিনিউয়াসলি এই জিনিস করে গেছো। কি করবো? হঠাৎ এখন অভিজিৎ গাঙ্গুলিকে ডেকে ডেকে পুজো করছো, আমি এটা আমি বুঝতে কোথায় পারছি পুজো না। করেছি? বেসিক্যালি তোমাদের আরে চোরের দল, আমি তোমাদের না আছে নীতি, না আছে আরে কোনো কে? আইডিওলজি, শুধু এ তো বাংলার চোর মানুষকে এবং গালাগালি চুরি দিচ্ছে। করাটা বাংলার তোমরা একটা মানুষকে গালাগালি industry-তে দিচ্ছে। তোমরা বাংলার করেছো। মানুষকে বাংলার গালাগালি দিচ্ছে। মানুষের সরকার তোমরা বাংলার মানুষকে জোর করে গালাগালি হয়েছো। দিচ্ছে। ভয়ে করেছো। বাংলার একদম 10 কোটি সারা জনগণকে বছর গালাগালি fear দিচ্ছে। psychosis করে করে তোমরা মানুষকে ভয় Fear দেখিয়ে psychosis। এই ভোটগুলো করেছো করেছো এবং মানুষ সেটা জবাব দেবে। মানুষ তো তোমাদের জবাব দেবে। সরকার মানুষ তো 100 বার তৃণমূল থেকে দেবে। তৃণমূলকে বের করে দেবে। মানুষ 21 এবং দিয়েছে, আমি আবারও 24 দিয়েছে, বলছি, 26 দেবে। এই যে চোর, তোমরা আরে চোরের পকেট মার- সরকার, আমার তোমরা সময় সবাই মিলে একদম শেষ। একেবারে মূল আমার থেকে সময় বের করে একদম দেওয়া শেষ। হবে। রাজনৈতিক তরজা চলুক, কিন্তু আমরা সাধারণ মানুষ এক্সপেক্ট করব যে ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা এখন শিক্ষা ব্যবস্থায় যাচ্ছি, এই ক্রাইসিসটা যেন ডিসেম্বরের পরে না থাকে। এদিকে বিরোধী দলের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আরও বেশি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।